আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে 43 সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, এটা 2 এর পরিপূরক মান কত হবে, তাই না? তো 2 এর পরিপূরক মান করতে হলে এই 43 সংখ্যাটিকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা জানি যে হেক্সাডেসিমাল সমতুল্য বাইনারি মানের রূপান্তরের জন্য 4 বিট করে বাইনারি মানে রূপান্তর করতে হবে, তাই না? যাই আমরা সমাধানের চেষ্টা করি। এই যে প্রথমে 43 সংখ্যাটির বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে লিখব। তো সেক্ষেত্রে 3-এর বাইনারি মান আমরা ইচ্ছা করলে 4 বিট বাইনারি মান এই কোড ধরে বের করতে পারি, 8421 এই কোড ধরে। যেমন 3-এর বাইনারি মান যদি এই কোড ধরে বের করতে চাই, তাহলে যে লাস্টের দুইটা যোগ করে 3, 1 আর 2 যোগ করে 3, তো যে দুইটা যোগ করে 3 হচ্ছে তার মান আমরা 1 লিখব, আর এই বাকি দুইটা শূন্য হবে। অর্থাৎ যে দুইটা যোগ করে 3 হবে তার মান 1 আর বাকি দুইটা শূন্য। এটা হচ্ছে এই 3-এর 4 বিট বাইনারি মান। এবার 4-এর 4 বিট বাইনারি মান কত হবে? 4 এখানে সরাসরি আছে, 4 যেখানে আছে সেখানে 1 হবে, বাকিগুলো শূন্য হবে। তার মানে কি, এই দুটো শূন্য হবে, এখানে 1 হবে, এটা শূন্য হবে। এই যে এই দুটো শূন্য হলো, 4 যেখানে আছে সেখানে 1, 8-এর পরিবর্তে শূন্য হলো। এটা হচ্ছে এই 4-এর 4 বিট বাইনারি মান। এখন এই হচ্ছে 8 বিট প্রকৃত মান, এবং এই 8 বিট প্রকৃত মান হতে এবার আমরা 1-এর পরিপূরক মান নির্ণয় করব। 1-এর পরিপূরক মানটা হচ্ছে, এটাকে উল্টিয়ে লিখব। যেমন উপরে যদি 1 থাকে 1-এর পরিবর্তে 0 লিখব, আর উপরে যদি 0 থাকে 0-এর পরিবর্তে 1 লিখব। যেমন লক্ষ্য করি, প্রথমে 1 আছে, তো 1-এর পরিবর্তে 2টা 0 লিখব, আর 0-এর পরিবর্তে সবাই 1 লিখব। আবার 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। এই যে 1-এর পরিবর্তে 0 আর 0-এর পরিবর্তে 1 লিখে যে মান পেলাম, এটাকে বলা হয় 1-এর পরিপূরক মান। এবার এই 1-এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করব। 1 প্লাস করে আমরা এখানে যে সংখ্যাটি পাবো সেটাকে বলা হবে 2-এর পরিপূরক মান। যোগ করি, এই যোগ বাইনারি যোগ, তাই না? সহজ। লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1, এই 0 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1গুলি সব নেমে যাবে, এই 0 নামবে, 1 নামবে। অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে এটা পেলাম, যাকে বলা হয় 2-এর পরিপূরক মান। এবং এই 2-এর পরিপূরক মানের আমরা যে মান পেয়েছি, এটা মাইনাস সংখ্যার বাইনারি মান হবে। এখন অনেকের মনে হতে পারে -43 হলো কেন, তাই না? কারণটি হচ্ছে, কোনো পজিটিভ সংখ্যার বাইনারি মানকে 2-এর পরিপূরক করে আমরা যে মান পাই সেটা নেগেটিভ সংখ্যার বাইনারি মান হয়, ওই সংখ্যার নেগেটিভ হয়। অন্যভাবে বলতে পারি, এই যে সাদা কালার দিয়ে রেখেছি আমি, 8 বিট রেজিস্টারের প্রথম বিটকে সাইন বিট বলে। সাইন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, ধনাত্মক হয়। তাহলে এখানে যেহেতু সাইন বিট বা চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি প্লাস। আর এখানে চিহ্ন বিট 1, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি কিন্তু মাইনাস হয়। যেহেতু চিহ্ন বিট 1, তাই সংখ্যাটি -43 হয়েছে। তো এভাবে 2-এর পরিপূরক মান নির্ণয় করা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, যে 44 সংখ্যাটি 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, এটার 2-এর পরিপূরক মান কত হবে, আশা করি তোমরা পারবে। উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।